সম্মানিত সভাপতি, আমরা বিএনপি পরিবারের সকল উপদেষ্টাবৃন্দ এবং আইইউটির সকল শিক্ষার্থীবৃন্দ যারা এখানে এসেছেন সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দ বোধ করছি এবং গর্ববোধ করছি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে অসাধারণ কাজটি সম্পন্ন করেছেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন, এটা শুধু সেই পরিবারের জন্য নয়, গোটা জাতির জন্য আমি মনে করি গৌরবে। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত অর্জন নয়, গোটা জাতির জন্য এটি একটি মহিমান্বিত অর্জন বলে আমি মনে করি। রেসিং কার বানানো চারটিখানি কথা নয়, তারা চীনের মতো উত্তর ক্রমবর্ধমান একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া একটি দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন, যাদের উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ যারা ইতিমধ্যেই তৈরি করেছেন এখন প্রতিযোগিতার পর। এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে যে আমরাও পারি। আমরা যদি একটু সুযোগ থাকে তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে। আমরা বিএনপি পরিবার সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে গেছে, ম্যাট্রিক পাশ করেনি, এখন স্কুলের ছাত্র, ক্লাস 8-এ পড়ে। তাদের উদ্ভাবনী চিন্তা দেখে আমি হতবাক হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গেছি যে আমরা যারা এখানে বসে আছি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, সদস্য সচিব, উপদেষ্টারা আমরা ছুটে গেছি আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমরা জানার আগেই, তথ্য পাওয়ার আগেই উনি জেনেছেন এবং আমরা বিএনপি পরিবারকে, নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন রুমন এবং মিথুনকে সেখানে যাওয়ার জন্য। সত্যি আমরা হতবাক হয়েছি যে তারা মঙ্গল গ্রহে প্ল্যান্টেশন করা যায় কিনা, ভেজিটেশন করা যায় কিনা, এটা নিয়ে তারা ভাবছে, এখান থেকে গবেষণা করছে। ক্লাস 8-এর ছাত্র, তা বাংলাদেশে, যেখানে শিক্ষার মান এখনো উন্নত নয় ততটুকু, শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়, শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না, যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষা থেকে অনেকটা দূর পিছিয়ে আছে। ক্রমাগতভাবে আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে আমরা যেখানে তাল মিলিয়ে একই সাথে যেতে পারছি না, তখন কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমরা মেধার যে স্ফুরণ দেখতে পাই, এটা তো ভাবাই যায় না। এটা কল্পনা করাও অত্যন্ত কঠিন যে হাই স্পিড একটি গাড়ি, রেসিং কার, এটার তৈরি করা যে কি পরিমাণ মেধার চর্চা করতে হয়, যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে, সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে, তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থেই আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে, আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তির, আধুনিক প্রযুক্তির নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি, আমাদের শিক্ষকদেরকে আমরা আরো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দানের উপযুক্ত করতে পারি, প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের উপযুক্ত, তাহলে আমরা অনেক
জেমস মেডিসন পাবো, আমরা ফ্যারাডে পাবো, আমরা অনেক বড় বড় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ পাবো। এটা শুধু কথার কথা নয়, এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় 40% বিদ্যালয়ে, এটা হচ্ছে গণমাধ্যমের রিপোর্ট, বিদ্যালয়ে আপনার আধুনিক প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই। 40%, কম কথা নয়। এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে, কিন্তু গ্রামীণ অঞ্চলে এটার মানে এই ঘাটতি আরো তীব্র, আরো বেশি। আমরা সেই দেশে বসবাস করছি। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে। আপনি বিভিন্ন দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, ওটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, আপনি বিভিন্ন ইয়েতে যাবেন, জেলা শহরগুলোতে যাবেন, দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই মানে খারাপ অবস্থা। আমি নিজের চোখে দেখেছি। আমার বাড়ির পাশে মালতীনগর হাই স্কুল বলে একটি স্কুল আছে বগুড়ায়। ওই স্কুলের ভিতরে উইপোকার ডিবি হয়েছে এবং এরকম আরো বিপন্ন, বিপর্যস্ত এবং জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত নিম্নমানের হয়, সে দেশে মানে ছেলেরা, শিক্ষার্থীরা, তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেমন করে? যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয়, তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি, তাদেরকে প্রযুক্তি মনস্ক, তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে, সেই শিক্ষক না থাকে, শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে, তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে কি করে? আমরা নজরুলের একটা কবিতা, থাকবো না কেউ বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে, এই কবিতা ক্লাস 7-এ পড়েই মানে আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করত, যে আমরা বড় হলে বিজ্ঞানী হব আইনস্টাইনের মতো, নজরুলের ওই কবিতাটা পড়ে। এদেশের মহান কবিরা যে উদ্দীপনামূলক কবিতা লিখে গেছে, কিন্তু যারা বাস্তবায়ন করি, আমরা যারা রাজনীতিবিদ, প্রশাসক, আমলা, আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য আমরা সেই কাজটা করতে পারি না। আমরা কি দেখি যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো, তাহলে শিক্ষার নাম নিয়ে, ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, আপনার আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগাঁ ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল, যে ছেলেটি ছাত্র নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে। কারণটাই একটাই, যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজকে যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষার পরিবেশ থাকতো, সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত, সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত। এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম, তাদের যে এগিয়ে যাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম, সেটা আরো বাড়ত।
সারা দেশ থেকে ছড়িয়ে যেত। আমরা দেখছি যে চট্টগ্রাম জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে সেখানে মানে নদী পার হয়ে, ধান ক্ষেত পার হয়ে এবং বন্যায় ডুবে থাকা ধান ক্ষেত পার হয়ে একটি বাসায় গেলাম। সেখানে দেখি ওই টিনের ঘরের মধ্যে সে একটা ল্যাবরেটরি বানিয়ে সে ড্রোন বানাচ্ছে। রুম্মন সহ আমরা সবাই সেখানে গেলাম, লোহাগড়া একটা উপজেলা। তো এই প্রতিভাগুলোকে অনুসন্ধান করে, এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম এই সংবাদটি পান এবং আমাদেরকে সেখানে পাঠান। তো আমার বিশ্বাস যে আজকে আমরা যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতাম, যে শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে, যে শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে, সেই জায়গায় আজকে প্রচুর ঘাটতি রয়েছে। আজকে প্রশিক্ষণের সুযোগ সেখানে সৃষ্টি হয় না, শুধু লোক দেখানো কিছু কাজ করা হয়েছে। কিন্তু যে ফাউন্ডেশন, যে ভিত্তি, আমার 5 তলা 10 তলা বাড়ি বা একটি দেশের যে একটা 10 তলা বিল্ডিং, সেখানে সেই বিল্ডিংটা দাঁড়াবে যে ভিত্তির উপর, আমি যদি সেই ভিত্তিটা যদি কাঁচা বাঁশের কাঁচা বাঁশের রড বাড়িয়ে সেটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে সেই ভিত্তি কিন্তু আপনার সেই ভিত্তির উপর দাঁড়ানো বিল্ডিং কিন্তু হুড়মুড় করে পড়ে একবারই ধ্বংস হয়ে যাবে। সেই প্রচেষ্টাটাই গত 15-16 বছর ধরে হয়েছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা বিএনপি পরিবারের সাথে যারা যুক্ত, আমরা যারা বিএনপি করি, যে এই সমস্ত বিষয়ের দিকে এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে যিনি কাজ করছেন তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিয়ত এগুলো তো প্রথম পাতায়ও লেখা থাকে না, এই কথা, এই যে প্রতিভার কথা, একটি স্কুল কলেজের একটি ছেলের তার অবদানের কথা হয়তো ভিতরের পাতায় অথবা একেবারে শেষ পাতার আগের পাতায় নিচের দিকে ছোটভাবে হয়তো এই সংবাদটি আসে, কিন্তু এই সংবাদটিও তার দৃষ্টির বাইরে যায় না। সুতরাং আমরা একটি দুঃসহ পরিস্থিতি অতিক্রম করে এসেছি। আমরা এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে যে স্বপ্ন রয়েছে এই রেসিং কার যারা তৈরি করেছে তাদের মনের মধ্যে, তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে। আর কঠিন কাজ করা কিন্তু একটু ঝুঁকি নিলেই কঠিন কাজ করা যায়। এখানে এই দেখুন অনেক সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত রয়েছে। আমি খুবই অনুপ্রাণিত, আমি গর্বিত, আমি কৃতজ্ঞ তাদের প্রতি। এই যে যারা ইলেকট্রনিক্স মিডিয়া অথবা অনলাইন অথবা প্রিন্ট মিডিয়া, আমি এই জন্যই বলছি, এই দুইটার সাথে মেলাচ্ছি এই জন্য যে রাত্রি 1টা, 1:30, 2টার সময় বলেছি আমাদের যুবদলের এক ছেলে গুম হয়ে গেছে, তোমরা ভাই আসো, যে কয়জন পারো। তারা এসছে, যা বলেছি সাথে সাথে তারা অনলাইনে সেটা প্রচার করেছে, তারা টিভিতে স্ক্রল দিয়েছে, সেই ছেলেটি বেঁচে গেছে। আজও বিভিন্ন জেলায় যেখানে যায় সেখানে বলে, ভাই আপনি রাতের বেলায় আমাদের কথাটা বলাতে আমাকে গুম করেনি, না হলে আমাকে অদৃশ্য করে যেত। এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের জানাতে হবে। হয়তো তাদের যে মিডিয়ার মালিক হয়তো অন্য দল করতে পারে, কেউ হয়তো ফ্যাসিস্টদের সাথেও থাকতে পারে, কিন্তু এই ছেলেগুলোতে দিন রাত তারা কাজ করেছে এবং আমাদের সংবাদগুলো নিয়ে ওই ফ্যাসিবাদের বিষ বাষ্পের মধ্যে তারা আমাদের সংবাদগুলো প্রচার করেছে। আমি তাদেরকেও অনুরোধ করব, এই প্রতিভাগুলোকে আপনাদেরকে আরো বেশি করে তুলে ধরতে হবে। যারা ড্রোন বানাচ্ছে, যারা রেসিং কার বানাচ্ছে, যারা মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবী থেকে চিন্তা করছে, এই সংবাদগুলো আমরা আপনাদের কাছ থেকেই পাচ্ছি, আপনাদের মিডিয়ার থেকেই পাচ্ছি, কিন্তু এটা আরো বড় করে আপনাদেরকে প্রচার করতে হবে, যাতে করে সারা জাতি আরো ভালোভাবে জানতে পারে এবং সবাই যাতে এটাতে উদ্বুদ্ধ হতে পারে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বিএনপি পরিবার সহ যারা এটার উদ্যোগ নিয়েছেন অত্যন্ত দ্রুত গতিতে, এবং আমি এই রেসিং কার বানানোর সাথে যারা যুক্ত রয়েছেন, সেই হিরণময় হাতিয়ার এদেশের, তাদেরকে জানাই আমি অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা। এই জাতিকে আধুনিক বিশ্বে একটি অন্যতম জাতিতে পরিণত করার কারিগরের প্রথম পদক্ষেপ তারা নিয়েছে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।